আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এখন রয়েছি মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গণে। এখানে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, আর তা হলো 24 ঘন্টায় আপনি জমজম পানি পান করতে পারেন। জমজম পানি পান করার সুযোগ রয়েছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিটি পানকারী ভাই ও বোনের জন্য আলাদা আলাদা গ্লাস রাখা হয়েছে, যা একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করা হয় না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মসজিদে নববীর ভিতরে প্রতি 5 থেকে 7 মিটার অন্তর পানি রাখার স্থান রয়েছে, যাতে সবাই সহজেই জমজম পানি পান করতে পারেন। কেউ চাইলে দাঁড়িয়ে পান করতে পারেন, তার জন্যও আলাদা ব্যবস্থা আছে। আর কেউ যদি বসে পান করতে চান, বসেও পান করার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পানির অপচয় রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যেমন ট্যাপ বা নলের মাধ্যমে পানি দেওয়া হয়, আর খুব কম করে বের হয়, যাতে করে পানি অপচয় না হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা ঠান্ডা জমজম পান করতে চান, তাদের জন্য ঠান্ডা পানি, ঠান্ডা জমজম পানি রাখা হয়েছে। আবার যারা ঠান্ডা পানি পান করতে পছন্দ করেন না, তাদের জন্য গরম অর্থাৎ ন্যাচুরাল জমজম পানিরও ব্যবস্থা রয়েছে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এখানে অসীম পরিমাণে জমজম পানি পান করা যায়। তবে মনে রাখতে হবে, মসজিদে নববীর ভেতর থেকে জমজম পানি বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও অনেক সময় দেখা যায় কিছু মানুষ নিয়ম ভেঙে বাইরে নিয়ে যায়, যা একেবারেই সঠিক নয়। শুধু ভেতরে নয়, মসজিদে নববীর ছাদের উপরেও জমজম পানির ব্যবস্থা রয়েছে, যাতে সবাই সহজেই উপকৃত হতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জমজম কূপের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশু ইসমাইলকে মরুভূমিতে রেখে যান। আর সে সময় পিপাসা অবস্থায় ছোট ইসমাইল কাঁদছিলেন। তখন মা হাজেরা পাহাড় সাফা ও মারওয়ার মধ্যে দৌড়তে থাকেন পানির খোঁজে। আল্লাহর রহমতে ঠিক তখনই ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে পানি ফুটে বের হয়। সেই পানি হলো জমজম পানি, বরকতময় পানি। এই পানির দ্বারায় শিফা, আরোগ্য হাসিল করা যেতে পারে, যা আজ পর্যন্ত এই পানি প্রবাহমান। এখনও পর্যন্ত এই জমজম পানি বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম সম্পর্কে বলেছেন, জমজম হলো সেই পানি যা যে নিয়তে পান করা হয়, আল্লাহ তা পূর্ণ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অতএব এই পানি শুধু পিপাসা মেটানোর জন্য নয়, বরং রুহানি ও শারীরিক শেফার উৎস হিসেবেও গণ্য হয়। আজ কোটি কোটি মুসলমান এই পানি পান করে নিজেদের দোয়া কবুলের আশায় থাকে। তাই দিনী ভাই ও বোনেরা, যখন আপনারা মক্কা ও মদিনায় আসবেন, অবশ্যই এই পানি পান করবেন এবং পানি নিজ দেশেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে যে সমস্ত ভাইয়েরা আসতে পারেন না বা তাদের আসার সুযোগ নেই, তাদেরকেও যেন এই পানি আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।